নামাজ নাই, রোজা নাই। এই যে রোজার মাস আসতেছে, মগা শুরুতে রাখে 5টা, লাস্টে রাখে 5টা, মাঝখানের গুলা আরো যে 20টা বাদ দিয়ে রেখে দেয়, শুরুতে রাখছি না, লাস্টে রাখছি, মাঝখানে গুলা ফাঁক ফাঁক। কসম খোদার, একটা রোজা যদি কেউ বিনা ওজরে মিস করে, যদি তার গোটা জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত হায়াত পায়, একটা রোজার শূন্যস্থান পুরো হবে না। বাজানরে যখন এই কথা বললেন, আমার উম্মতে মুহাম্মাদি বানায় দাও, নবুয়তি দরকার নাই, এই কথা বলতে দেরি আছে, আমার মালিকের অন্তরের মধ্যে ভালো লাগতে দেরি নাই গো বাবা। আল্লাহ বললেন, মুসা রে, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিল। হে মুসা, তোরে যখন নবুয়তি দিয়া পাঠিয়েছি, অন্তত তোর 15 বছর আগে তোর ভাই হারুনকে আমি নবী বানাইছি। আরো জোরে। কারণ হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের থেকে 15 বছরের বড়। তোর 15 বছর আগে তোর ভাই হারুনকে আমি নবুয়তি দিছি, কিন্তু নবুয়তি চালু করছি তোর টাইমে। মুসা, ভালো করে বুঝবি, তোর জামানায় অন্তত 1500 উপরে নবী ছিল। তোর ভাই নবী, তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, তোর আপন ভাগনা লূত সেও নবী, তোর আপন ফুফাতো ভাই যুলকিফলে নবী, সেও নবী। মুসারে তুই জানোস না, তোর টাইমে, একই টাইমে 1500 উপরে নবী। পৃথিবীতে পার্লামেন্টের মেম্বার আছে, নবুয়তির পার্লামেন্টের, কিন্তু আমার নবী যখন আসবে রে মুসা, তার মোহরে নবুয়তির মাঝখানে লেখা থাকবে, আমি আয়াতটা তেলাওয়াত করব, উলামা একদম চিৎকার মেরে আমার নবীর ডিমান্ড বাড়ায় দিবেন। আমার নবীর ডিমান্ড আপনার আমি না বাড়াইলেও কিছু আসে যায় না। আমার আল্লাহ নিজে বলে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী, আপনারে কেউ নবী বলে পৃথিবীর কেউ না মানলেও কিছু আসে যায় না। আমি আল্লাহ জি আপনারে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আপনারে সারা পৃথিবীর নবী করে পাঠাইছি। আমি আল্লাহ একা বললেই যথেষ্ট। এ কলিজার নওগাঁর বাইরা, আমার মালিক এখন দেখায়া দিয়া 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন বাবা। আমার নবীর প্রশংসা শুনিয়া যদি কারো চোখে 1 ফোঁটা পানি আসে, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাজানরে, আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, জীবনে কোনোদিন উম্মতরে রাইখা বাবা আসমানে চলে যায় নাই। আমার নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্দে। এই যে আপনাকে মুহতামিম সাহেব কয়েকদিন আগে উমরা করে আসছে বাবা, আল্লাহর বান্দার কাছে জিজ্ঞেস করে দেখেন, মদিনা যখন হাজিরা ছেড়ে চলে আসে বাবা, এই ঘাটটা ঘুরাইয়া ঘুরাইয়া শুধু রওজার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, নবীজি গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি গুনাহগার, সৌদি আরবে জন্ম নেই নাই, আমি বাংলাদেশে জন্ম নিয়েছি। নবী, সৌদি গভর্নমেন্ট আমাকে রাখবে না গো 40 দিনের উপরে, 15 দিনের উপরে। নবী, চলে যাইতেছি গো নবী। আপনি আপনার মালিককে বুঝাইয়া বলবেন, আমি যেন আবার আর একবার আসতে পারি। জিজ্ঞাসা করেন আপনাদের হাজি ঘাটটা ঘুরে ঘুরে বাসের দিকে জানালা দিয়ে তাকায়, নবীর রওজার দিকে ফিরে ফিরে কান্দে।
পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। মনে হয় প্রত্যেকটা হাজি বাসের মধ্যে বাবা কান্নার রোল পড়িয়া যায় গো বাবা। মনে হইতেছে হাজিদের বাপ মা মারা গেছে, কারণ কোন হাজি কারোর সাথে কথা বলে না, শুধু নবীর রওজার দিকে ঘাটটা ঘুরাইয়া ঘুরাইয়া কাঁদে আর বলে আল্লাহ আবার তুমি কবে নিয়ে আসবা মদিনা। আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দিরা নবীর কথা শুনে চোখে এক ফোঁটা পানি জমাবে, একবার হলো এই চোখ দিয়ে নবীর রওজাটা না দেখে কবরে ঢাক দিবে না, কবরে ঢাক দিবে না, কবরে ঢাক দিবে না। বাবা জীবনে কত জায়গা দেখলেন বাবা, রসুলের রওজাটা একটু দেখার জন্য নিয়ত করে এই যুবক এই তোরা দূরে দেশটা নেব, জুতা থ, মোবাইল বন্ধ কর, লম্বা দুইটা পিঠা উইটা হাঁটা দিছে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। আমি দেখতেছি আপনাদের ডাইনে বামে সবার চোখে পানি। আমি কসম করে বললাম হে যুবক, আমি মুসাফির তোর সাথে গ্যারান্টি দেব আজকে পুরো রমজান মাস হয়তো মক্কা মদিনায় থাকবো, জোরে বলো মারহাবা। আমি আপনাদের জন্য মক্কা মদিনায় যে কাবা ঘর ধরে দোয়া করব, কারণ আপনাদের এই মাহফিলটাই আমার শেষ মাহফিল, মক্কা মদিনায় যাওয়ার শেষ মাহফিল এটা আমার, ইনশাআল্লাহ বলেন। কারণ কালকে আপনাদের উত্তরবঙ্গের মাহফিল নাই, উত্তরবঙ্গের শেষ মাহফিল এটা আমার। আগামীকালকে হয়তো ঢাকা দিয়ে মাহফিল করবো, কিন্তু এই বঙ্গে তো আর নাই। আপনাদের কথাটা আমার মনে থাকবে, কেন জানেন? এই জন্য মনে থাকবে যে নবীর রওজায় যাওয়ার জন্য আপনাদের মনের মধ্যে নদীর ঢের মধ্যে ঢেউ খেলছিল। কসম, যদি কোন যুবক একবার নবীর কথা মনে করে কাঁদে, কোন দাড়ি বাঁকা বাবা একবার নবীর কথা মনে করে কাঁদে, হয়তো নবীদের সাথে স্বপ্নে দেখা দেবে, অথবা আল্লাহ তাকে রওজায় নিয়ে তার সাথে নবীর দেখা করবে। বিশ্ব নবীর দেখার নিয়ত আছে না? আছে কি? নওগাঁর ভাইরা নাই, আত্রাই থানার ভাইরা? জীবনে কেউ যদি আমার নবীর একবার দেখে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই ব্যক্তি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। মুসা পয়গম্বর বলে আল্লাহ উম্মতে মুহাম্মাদের যদি এত দাম হয় তাহলে আমার নবুয়তি দরকার নাই, আমার তার উম্মত বানায় দাও। আরো জোরে, আরো জোরে। আল্লাহ নবুয়তি অনেক কষ্ট, অনেক কষ্ট, কারণ একটা যদি এদিক সেদিক করি আমার নবুয়তির নাম কেটে দিবা। তোমার দুইটা পাও ধরে বলছি, উম্মতে মুহাম্মাদের যদি এত দাম হয়, তার নবীর যদি এত দাম হয়, তার উম্মত গুলো এক রাত ইবাদত করবে 83 বছর 6 মাস 10 দিনের সওয়াব পেয়ে যাবে। তার উম্মত গুলো 1 টাকা দান করবে 10 টাকার সওয়াব হইব। তার উম্মত গুলো 1 টাকা দান করবে 49 কোটি টাকার সওয়াব পাইব। কেউ যদি তাবলিগে যায়, আল্লাহ রাস্তায় যায় 1 টাকা দান করে 49 কোটি টাকার সওয়াব পাইব। আল্লাহ তার উম্মতে যদি এত দাম হয় তাহলে আমার দরকার নাই নবুয়তির। তুমি বনি ইসরাইলের জাতের সবচেয়ে ভয়ঙ্কর, যদি শরীরে কোথাও নাপাক লাগে ওই জায়গায় কেটে ফেলতে হয়, ধুইলে কাজ হয় না। আবার তুমি বলতেছো উম্মতে মুহাম্মাদি কাপড় কাটা লাগবে না, যদি কুত্তায় প্রস্রাব করে দেয়, গরুর সেনাও লাগে, যত নাপাকি লাগুক ওই জায়গাটা 7 বার ধুইলে পবিত্র হয়ে যায়। আর আমার উম্মত নিজের প্রস্রাব নিজের জামায় লাগবে, শরীয়ত হলো ওই জামা ধুইলে কাজ হবে না, কেটে ফেলতে হবে। আমার উম্মতের শরীয়ত হলো রোজা রেখে কথা বললে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে কথা বললে রোজা ভেঙে যাবে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। বনি ইসরাইলের শরীয়ত ছিল রোজা রেখে কথা বলার সাথে সাথে রোজা নষ্ট হয়ে যাবে। আর আমরা রোজা রেখে সারাদিন বুড়া চাচা ইফতারির আগেও বুড়ি দেখিলে আমি আর ওয়াজি করব না। বেটারা কথা ওখানে নেদায়ও না, সেনায়ও না, বেটারা কথা কর না কেন? এমনও বুড়া এখানে আছে ইফতারি করবে, ইফতারির 3 মিনিট আগে মসজিদের বারান্দায় বইয়া 100 দানার এক তসবিহ লইয়া আর একজনরে বাস দেয়। সেই জনটা কেটা জানেন? আপনাকে মসজিদের ইমাম সাহেব তসবিহ গনে আর কয় ইফতারির আগে ইমাম সাহেব কই গেল।
দাতাল বুড়া ইমামের বদনাম করে মসজিদের বারান্দায় বইয়া কথা না কেন? আল্লাহ বলেন তুই ইমাম সাহেবের গিবাত বলছো, সভাপতির গিবাত বলছো, আমি তো রোজাটা নষ্ট করি নাই। আর তুই জানস বনি ইসরাইলের নবীদের শরিয়ত ছিল রোজা রাইখা সারা দিনের ভিতরে একটা কথা বললে রোজা ভেঙে যেত। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে তাহলে রোজা রাইখা তারা ব্যবসা করতো কেমনে, তাকে ব্যবসার সিস্টেম ছিল কেমনে? আমার দিকে তাকান, এইভাবে লিখে দিতে হইতো, এইটা দাও এইটা দাও, মুখ দিয়ে কথা বলার সাথে সাথে রোজা ভেঙে যেত। শরিয়ত এত কঠিন ছিল। আবার বিশ্বনবী বললেন আল্লাহ এই কঠিন যদি আমার উম্মতকে শরিয়ত করে দাও, খোদার কসম, তোমার জাতের কসম, আমার আত্রাই থানার একটা উম্মতের রোজা হবে না। কারণ আমার উম্মত রোজা রেখে পেঁয়াজের খেতে সার দিতে হবে, ধান খেতে নিরাইতে হবে, কলই উড়াইতে হবে, মশুরি খেসারি উড়াইতে হবে, হাল চাষ করতে হবে। আমার উম্মত পারবে না এত কঠিন রোজা রাখতে, আমার উম্মতের লেগে সহজ করে দাও। আল্লাহ বললেন চান আপনার উম্মত কয়েকটা জিনিস ছাড়া সব জায়েজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক নম্বরে খাওয়া পান করা, দ্বিতীয় নম্বরে স্ত্রীর সাথে মুবাহাশারাত করা। এই কয়েকটা জিনিস ছাড়া যদি আপনার উম্মত গীবাতও করে, গীবাত পরনিন্দা করে, শুধু মুখের রোজাটা যাবে, পুরো বডিটা থাকবে। হুজুরে কেউ মনে হয় জোর নাই নাকি? খিচুড়ি আছে, খিচুড়ি আছে, সিললে বেশি ক্ষুদা লাগান। লিল্লাহি তাকবীর। মাইকটা ভালো হইলে আজকে একটা খেলা দেখাইতাম, কিন্তু আরে দুলা ভাই রে তুই আগামীকালকে এই কাম করিস না, আল্লাহ হেফাজত করে। জোর করে না আমিন, আরো জোরে বলে না আমিন। শোনেন আমার দিকে তাকান। এ বাবা, সারা দিন যদি আপনার উম্মত হাত দিয়ে আকাম করে, হাত দিয়া ওজনে কম দেয়, ওজনে কম দেয়, হাতের রোজাটা চলে যাবে, পুরো বডি রোজা থাকবে। ঠিক ঠিকের জালে সুবহানাল্লাহ করে সওয়াব হয় না? আল্লাহু আকবার বলে সওয়াব হয় না? আমি আবার বলছি, আপনার উম্মত যদি জেনা ছাড়া হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, চোখ দিয়ে সারাদিন টিভি দেখছে, সারাদিন চোখের জেনা করছে, তার চোখের রোজাটা চলে যাবে, পুরা বডির রোজা থাকবে। আরো জোরে। আমার নবী আনন্দের কথা শুই না, নবী আমার সেজদায় পড়ে গায়, আল্লাহ আমার উম্মত তুমি এত ভালোবাসো, আল্লাহ আমার উম্মতকে আর একটু দামি করবা না? এইবার এমন একটা কথা বলবো, এই মাস্টার ভাড়া এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই, ঠিক আছে? আপনার উম্মত যদি একটা রাতের 1 ঘন্টা ইবাদত করে, আমি রব তার নাম, তার বাবার নাম জান্নাতের খাতায় উঠিয়ে দিব। শুধু তারে যে দান করবো তা না, তার বাবারে শুদ্ধ জান্নাত দান করবো। কারণ তার বাবারে দান করবো, সে এমন একটা সন্তান জন্ম দিছে, এই জন্য। তার মাকে জান্নাত দান করবো, তার মা তাকে দুধ খাওয়ায় বড় করেছে, তার মা তাকে দুধ খাওয়ায় আলেম বানিয়েছে, তার মা তাকে দুধ খাওয়ায় বড় করে হাদিস সাহেব বানিয়েছে, তার মাকে দুধ খাওয়ায় এই স্কুলের টিচার বানাইছে, প্রফেসর বানিয়েছে। কিন্তু হজ করতে যাইয়া রব্বে কারিম এমন ভাবে খুশি করছে, ওই চোখ দিয়ে বিশ্ব নবীরে দেখেছে। লিল্লাহি তাকবীর। মুসা আরো শুনবি, শোন। উম্মতে মুহাম্মাদি যদি জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজের মধ্যে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, তার জীবনের কোনো গুনাহ থাকবে না। মুসা পয়গম্বরকে যখন আল্লাহ এই আয়াত তাওরাত কিতাবে নাযিল করলেন, যদিও এই আয়াত আমাদের কোরআনে আছে আরবি ভাষায়, আর এই আয়াতটা ছিল ইব্রানি ভাষায়, হুকুমটা এইভাবে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। হে মুসা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
তোর উম্মত গুলা গুনাহ করার পরে 60 বছর 70 বছর কাঁদলেও আমি রব একবারও তোর উম্মতের দিকে তাকাই না। আর আমার নবীর উম্মত গুলো একবার না 100 বছর গুনাহ করার পরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, একটা রোজা ইফতারি সামনে নিয়ে, একটা রোজায় ইফতারি সামনে নিয়ে হাত দুটো তুলে দিয়ে বলবে আল্লাহ আল্লাহ গো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ আমি জানি পুরো একটা বছর 11 মাস গুনাহ করছি। আমি গত পরশুদিন ইলিয়াস রহমান জিহাদির মুখে শুনছি যত গুনাহ করবা ইফতারির আগে হাত তুলবা, জীবনের চোখের পানি ছাইড়া দিয়ে তওবা নাসুহা করবা, কোন গুনাহ আল্লাহ রাখবে না, কোন গুনাহ আল্লাহ রাখবে না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, আল্লাহ গুনার জায়গায় ইউবাদদিলু তাবদীলান, জীবনে যত গুনাহ করবি সব গুনার জায়গাটা আল্লাহ নেকের দ্বারা হাসানা, নেকের দ্বারা ভরপুর করে দিবে। পৃথিবীর কোন নবীর উম্মতকে গুনাহ মাফ করার জায়গায় ওখানে নেক বসায় নাই আল্লাহ। একমাত্র উম্মতে মুহাম্মাদি যতটুকু নেক আল্লাহ বসাবে তত পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ, আরো জোরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন কেন আমি পারছি জানোস, আমি এমন একজন রহমান, এমন একজন গফুর, জানোস না? পৃথিবীর কেউ পারবে না। তোগো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোগো দেশের সাবেক শেখ হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার করছে 40 বছর পরে। কথা কন না কেন? রাজাকার কইয়া ফাঁসি দিছে 45 বছর পরে। আর আমি রব দেখবো না 40 বছর আগে কি গুনাহ করছো, আমি রব দেখবো তোর চোখের পানি। তোর চোখের পানি যখন আমি দেখবো, দেখতে দেরি আছে। আমি রব তোর সাথে ওয়াদা দিয়েছি, কাশিয়াবাড়ি মাদ্রাসায় বসে যখন চোখের পানি ফেলছিলি, তোর চোখের পানি দেখতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি নাই। আরো জোরে, আরো জোরে। এইবার আমার দিকে তাকাবেন। মুসা পয়গম্বর বলে আল্লাহ এই বেড়ে, এই যে এই বেড়ে হলে ব ট্রাফিকের মতো খারাইছে দিই। লিল্লাহে তাকবীর। তোর সামনে দিয়ে গেল কেমনে? কেন দে জোরে হিরুল আমরা দে। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন বাবা? প্রথম রাত তো, বেশি রাত করবো না। ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে দুলা ভাইরা। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। বাজান ইলিয়াস রহমান জিহাদি আর আসবে না। আপনারা হয়তো বক্তা পাবেন, কিন্তু ইলিয়াস রহমান জিহাদির আগামী বছর যদি দাওয়াত দেন তাহলে পাবেন, 1 বছরের ভিতরে তার পাইতেছেন না। কথা কন না কেন? অন্তত আমারে ইউটিউবে পয়সা খরচ করে দেখতেন, এখন মাগনা দেখবেন, তাও যদি যান গা। কথা কন না কেন? ওই একজনকে তাহলে হবি, আমি আপনাদের ভাষা বুঝতে কষ্ট হয়, মারহাবা বলেন। তাহলে হবি মানে কি? তাহলে হইল নাকি? হ্যাঁ ইনশাল্লাহ বলেন। তাকান এদিকে, আপনাদের ভাষাগুলো খুব মজা লাগে শুনতে। উত্তরবঙ্গের ভাষা খুব মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বরিশালের ভাষা, বগুড়ার ভাষা, এই আপনাদের নওগাঁর ভাষা খুব ভালো লাগে। ভারতের সাথে মিশ্রিত ভাষা, আলহামদুলিল্লাহ বলেন। পশ্চিমবঙ্গের সাথে আপনাদের মিল আছে ভাষাগুলি, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসাটা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের, বিশেষ করে নওগাঁ জেলাটা মানুষের দিল অনেক নরম, অনেক নরম। বগুড়ার মানুষের দিল কিন্তু শক্ত, কিন্তু নওগাঁর মানুষের দিল অনেক নরম। আলহামদুলিল্লাহ বলেন। পান দিলাম জোরে কোন চাচা? আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো লাগে আপনাদের, আল্লাহ কবুল করুক, জোরে কাটা আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুর যখন আমার বাড়িতে দাওয়াত দিতে গেছে, এই হুজুর আপনি গেছিলেন না? হুজুর গেছিল, আরো কয়েকজন গেছিল। আমি বলছিলাম আমি নওগাঁ যাই না, জিজ্ঞেস করেন। হুজুর আমারে বললেন হুজুর একবার যে দেখেন তাদের ব্যবহার, আমার কমিটি এত অনেস্ট, এত ভালো, সভাপতির অনেক প্রশংসা করেছে। এরপর আমি বললাম ঠিক আছে যাব। আসছি, আপনাদের ব্যবহার এত মুগ্ধ, আল্লাহ যেন জান্নাতে আপনাদের সাথে দেখা করে। জোরে কানা আমিন। অতএব এতগুলা কথা বললাম, যদি এরপর আপনি উঠে যান গা তাহলে আমি কষ্ট পাবো। বলেন মোনাজাতের আগে যাবো না? ইনশা ইনশা। রেডি রেডি
এখন আমার সাথে একটা উত্তর দেন, যেই নবীর এত দাম, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, এই যে গত পরশু দিনও এক নাস্তিক, নাম কব না, ওই দলের নাম বলবো না, এক নাস্তিক তার কমেন্টের ভিতরে আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। সে লিখেছে চরিত্রহীন নবীর চরিত্রহীন উম্মত। নাউজুবিল্লাহ, আসতে বলবেন, বুবা হইয়া মরবা পড়ার সময়। বুড়াটা দিয়ে দানের শেষ বলতে বলতে, দাড়িপাল্লা বলতে বলতে গরম ফেনা উঠে হেলাইছে, এখন জোর নাই কে বুড়াটা। ও তখন মজিবারের 500 টাকা নোট পাইছিল, গোল্ডের সিগারেট পাইছিল, তাই না বুড়াটা? কাশিয়া বাড়ি বাজারে বইয়া খালি কইতা কোন নেতা আসে আর কি, কোন নেতা শেখ মুজিবের নোট। আল্লাহ হেফাজত করুক, জোর না আমিন। হুজুরের কাছে পানি চাইছে, ফ্রিজের পানি এনে দিছে আমারে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোর না আমিন। বাবা এবার আমার দিকে তাকান, এবার একটা আওয়াজ দিবে যুবক ভাই, আমি তোমার পাও দুটো ধরছি, তোমার কথা মদিনায় যে নবীর কাছে বলবো ইনশাআল্লাহ। আমার নবীরে কমেন্টে 3 দিন আগে যে বদমাশ চরিত্রহীন জাহুয়া, যে বদমাশ পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, যিনি আমার নবীরে গালি দিবে, কথা ঠিক না বেঠিক? এই পিতৃ পরিচয়হীন এই অবৈধ সন্তান যে কমেন্টে বলেছে চরিত্রহীন নবীর চরিত্রহীন উম্মাহ, এই কথাটা যদি আপনাদের এই আত্রাই থানায় কোন নাস্তিক বলে, সে মুসলমান হোক, সে কাফের হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমানের বাচ্চা হোক, যদি কেউ বলে, ওরে জাগায় ইরিদানের জমিতে গাইরে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? যুবক আল্লাহকে হাত উঁচু করে দেখায় না। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? কি এলো ওইটু কি? এ দেখি একজন তাকবীর দাও তো, আওয়াজ করতে জোরে। একজন দাঁড়ান, একজন ওমরের মতো দাঁড়ান, তাকবীর কে দিবে? একজন বলো। শেষ? তুই ওইটু কি মুখস্থ করছো? আরে কদুরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, আমার নবীর অপমান সইবে না রে মুসলমান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এইভাবে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ, বলেন। তাকান এদিকে। এ মুসা, আমার নবীর উম্মত গুলো যদি একবার তওবা করে 100 বছরের গুনাহ মাফ। আমার নবীর উম্মত গুলো যদি একবার চোখের পানি ফেলায় দেয়, জীবনের সব গুনাহ মাফ। আমার নবীর উম্মত গুলো যদি একবার আমি আল্লাহকে ডাক দেয়, 100 বার ডাক দেওয়ার সওয়াব। আমার নবীর উম্মত গুলো যদি একবার আমি মালিককে একটা সেজদা দেখাই, রমজান মাসে যদি দেখে 70টা সওয়াব। যদি প্রেম লাগাইয়া সেজদা দেয়, আমি মাথার উপরে সেজদা দেওয়ার সময় বলবো, আর কান্দিস না, তোর জীবনে যা চাবি তাই পাবি। এ মুসা, আমার নবীর উম্মত গুলো 1 মাস রোজা রাখবে, আমি রব তারে পুরা বছর রোজা রাখার সওয়াব দিব। এ মুসা, আমার নবীর উম্মত গুলো একবার আমি রবকে ডাক দেবে, আমার ডাক দিতে দেরি আছে, আসমান পর্যন্ত তার নামটা লিখতে আমি দেরি করব না। তোর উম্মত গুলাকে, তোর উম্মত গুলা তোরে দিন রাত 24 ঘন্টা মারে, তোরে নদীর পাড়ে গেলে মারে, পাহাড়ে উঠলে মারে, তোরে মারার জন্য বড় বড় রামদাও নিয়ে দাঁড়িয়ে থাকে, ডাল সরকি নিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমার নবীরে যদি কেউ একটা দিন একটা লগের টোকা দেয়, তোর জীবনের সব কষ্টগুলো এক পালায় দিলে, আমার নবীর 1 ঘন্টার কষ্ট এক পালায় দিলে শূন্যস্থান পুরো হবে না। বাজানরে আল্লাহর পয়গম্বর মুসা আমার মালিক রে ডেকে ডেকে বলে, মালিক রে,
আর তার প্রশংসা শুনতে চাই না। শুধু একটা কথা বলো মালিক, ওই নবীটারে কি জীবনে একবার আমার সাথে দেখা করাইবা? আল্লাহ বলে মুসারে তোর সাথে একদিন দেখা হবে মুসা, শুধু তোর সাথে নয় দুনিয়ার সব নবীর সাথে একদিন দেখা হবে। বাজার মিরাজের রজনীতে যখন আমার বিশ্ব নবীর সাথে সব নবীর দেখা, বাইতুল মুকাদ্দাসের সামনে আমার বিশ্ব নবী ইমামতি করতেছে, 1,24,000 পয়গম্বর বাবা সবাই বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে আছে মুক্তাদি হইয়া। যত ফেরেশতা ছিল সবাই মুক্তাদি। এমনকি যে 8 জন ফেরেশতা 7টা আসমানকে কাঁধে করে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাদেরকেও রজবের 27 তারিখ রাত্রে বিশ্ব নবীর পিছনে মুক্তাদি করে দাঁড় করায় দিছে। বাবা নামাজটা শেষ হওয়ার পরে আমার আল্লাহ বললেন মুসা যার যার আসমানে চলে যা, আমার নবীর সাথে স্পেশালিস্ট তোর সাথে দেখা হবে। বাবা মুসা পয়গম্বর আমার মালিককে বলে মালিক 3000 বছর আসমানে দাঁড়িয়ে আছি শুধু নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। নবী মুহাম্মদকে দেখলাম, নামাজ পড়লাম, কিন্তু কথা বলতে পারলাম না। তোমার নবীরে কি একটু বুকে নিয়ে কথা বলার সুযোগ দিব না? আমার আল্লাহ বলেন মুসা রে, সব নবীর সাথে দেখা করার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান দেখা করার পরে ষষ্ঠ আসমানে তোর সাথে দেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বাবা মদিনায় যদি যাওয়ার আশা থাকে 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে এখন খুশি করবা। ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। মুসা রে তুই রেডি থাক, আমার নবী কিন্তু এখন তোর আসমানের দিকে পদার্পণ করবে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে মালিক তোমার নবী এখন কোথায় আছে? আমার নবী প্রথম আসমানে তার বাবা আদমের সাথে কথা বলবে 10,000 বছর। আরো জোরে, আরো জোরে। দ্বিতীয় আসমানে কথা বলবে ইয়াহইয়া জাকারিয়ার সাথে 1000 বছর। তৃতীয় আসমানে কথা বলবে ইউসুফ নবীর সাথে 1000 বছর। আমার নবী মোট আমার বাড়িতে বেড়াইতে এসে 27,000 বছর কাটাবে। মুসা দ্বিতীয় চতুর্থ আসমানে ইদ্রিস নবীর আসমানে আমার নবী 700 বছর কাটাবে। মুসা তোর ভাই হারুনের আসমানে আমার নবী 700 বছর কাটাবে। ষষ্ঠ আসমানে তোর এখানে আসতে যাইয়া তুই যতটুকু সময় চাবি ততটুকু নবী দিবে। বাজান এখন চোখের পানি ফেলাবেন যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে। আমি গুনাহগার আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, জীবনে কত মানুষকে স্বপ্নে দেখলেন, আমার নবীকে দেখার নিয়ত করে মনকে বুঝায় বলেন মন রে বাপরে স্বপ্নে দেখাইলা, মারে স্বপ্নে দেখাইলা, আমার এতিম নবীর কি একবার স্বপ্নে দেখাইবা না গো মালিক? এই চোখ দিয়ে তোমারে খুশি করার জন্য 2 ফোঁটা পানি বরাদ্দ করছি। তোমার কি যদি ভালো লাগে মালিক, আগামী বছর মাহফিল আসার আগে তোমার নবীর একটা বার আমার 2 নয়নে স্বপ্নের ভিতরে দেখাইবা। বাজার আমি মুসাফির বলে গেলাম, আল্লাহর পয়গম্বর মুসা যদি 3000 বছর পর্যন্ত নবীর এক নজর দেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে পারে জান্নাতের বারিন্দায়, আমরা কি 2 নয়নের পানি দিয়ে আমার মালিক রে বুঝায় বলতে পারবো না মালিক রে যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি, যেই নবীরে কেউ গালি দিলে ওরে জায়গায় আত্রাই থানায় পিটাইয়া লুলা বানায় ফেলবো। আমার কোন আলেমরে গালি দিয়ে সহ্য করতে পারি না, আমার নেতারে গালি দিয়ে সহ্য করতে পারি না, নায়েবে নবীদেরকে গালি দিয়ে সহ্য
স্লোগান দিয়ে কাশিয়া বাড়িতে বসে আওয়াজ দিয়ে আসি, তুমি কি একবার তোমার নবীরে দেখাইবে না? এই নিয়ত করে চোখের পানিটা ছেড়ে দিবে না। এখন আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক তোমার নবী এখন কোথায় আছে? হ্যাঁ মুসা, আমার নবী এখন তোর আসমানে আসবে, তোর আসমানে 10,000 বছর সময় কাটাবে। জোরে 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 বাজান, আমি দেখবো কার চোখে নবীর প্রেমে ভরে চোখে এক ফোঁটা পানি আসবে। আমি খুব ভুলে গেলাম, আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। হজ না করতে পারলে উমরা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি শাবান মাসে পুরা বডিটা এখন পরিষ্কার করবেন রমজানের পদার্পণ করার জন্য। রমজান মাসে তারাবি পড়ার আগে আপনার পুরা বডিটার গুনাহ এখন মাফ করাবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। শাবান অর্থ পরিষ্কার হওয়া, এই শাবানের চাঁদে কেঁদে দিয়ে এখন পরিষ্কার হবেন ইনশাআল্লাহ বলেন। মুসা, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার নবী তোর আসমানে ঢুকবে। বাবা, সূরা তাহার তাফসিরে দেখবেন, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আমার নবী যখন ষষ্ঠ আসমানে সবেমাত্র কদমটা লাগাইলেন, নবী আমার সালাম দিয়ে দিলেন আগে, যেরকম মারহাবা। সালাম দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, জিবরাইল এই যে এত বড় 19 হাত লম্বা লোকটা, এই লোকটা কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সে আপনার ভাই মুসা। আপনার কোরআনের ভিতরে সবচাইতে যার আলোচনা বেশি। জোরে 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 জোরে। 30 পারা কোরআনের ভিতরে এমন কোন জায়গা নাই, এমন কোন পারা নাই, অন্তত মুসা আলাইহিস সালামের একটা কথার উল্লেখ নাই। হে মুসা, তোর আসমানে আমার নবী আসতেছে। আমার নবী হাতটা বাড়ায় দিলেন, মুসা পয়গম্বর হাতটা বাড়ায় দিলেন। আমি দেখবো আমার নবীর দরদ কার কার আছে। রাস্তায় যারা কথা বলে, আমি পায়ে হাত দিয়ে বলছি কথা বলো না। এখন রাস্তায় দাঁড়ায় কেউ কথা বলো না, ভলান্টিয়ার ভাইরা ওদের মুখের মধ্যে কষ্টেপ লাগাই দাও। এগুলো দুষ্ট, এটা খিচুড়ির লোভে আসছে, ওদের লোভে আসে নাই। ওরা খিচুড়ি দেওয়ার সময় দেখবি বদমাশ গুলো কুলকুল করে ঢুকছে, একবারে পিটাইয়া লুলা বানিয়ে ফেলা। আল্লাহ হেফাজত করুক, জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। তাকান এদিকে। হ্যাঁ মুসা, আমার নবী এখন তোর আসমানে ঢুকবে। আল্লাহর পয়গম্বর মুসা এইভাবে হাতটা বাড়ায় বলে, মালিক রে, ও মালিক, তোমার নবী তো আমার চাইতে পৃথিবীর সব নবীর চাইতে সুন্দর। এত সুন্দর নবী তো আমি কোনোদিনও দেখি নাই। মুসা, আমার নবী যেন তোর আসমানে বসে এমন আপ্যায়ন পায়, যেন আমার নবী আমার বাড়িতে এসে তোর প্রশংসা করে। আল্লাহর পয়গম্বর মুসা যেরকম আমি আপনাদের আপ্যায়ন পেয়ে খুশি হইলাম, আপনাদের প্রশংসা মাহফিলে করলাম। বাবা, এমন এমন মাহফিলে যাই, কমিটির দুর্ব্যবহার, রাস্তার ভিতরে দুর্ব্যবহার শোনার পরে মনের মধ্যে অনেক কষ্ট লাগে বাবা। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা বললেন, মালিক কিভাবে তোমার নবীরে ভালোবাসলে তুমি খুশি হইবে, আমার একটু শিখাইয়ে দাও। মুসা, আমার নবী তোর আসমানে যত হাজার বছর চাষ থাকবে, কিন্তু তার ভিতরে মনে রাখবি লাশ বর্ডার কিন্তু 10,000 বছর। তার বাবা আদমের আসমানে 10,000, তোর আসমানে 10,000। আর আমার নবী যখন আমার বাড়িতে আসবে আনলিমিটেড সময়, কোনো সময় নির্ধারণ করা না। হে মুসা, ভালো করে বুঝলে মুসা, আমার নবী যেন তোর ব্যবহারে খুশি হয়ে যায়, আমিও দেখবো আপনাদের ব্যবহারে যেন নবী আমার মদিনায় বসে খুশি হয়ে যায় গো বাবা। আল্লাহর পয়গম্বর যখন আমার নবীর বুকের মধ্যে নিয়ে পিঠের মধ্যে বসে একটা চাপ দিলেন, চাপ দিতে দেরি আছে বাবা, পুরো বডিটার মধ্যে মিসকম্বরের ঘেরান। জোরে 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 বাজান রে। মুসা পয়গম্বর যখন আমার নবীর পিঠের মধ্যে কোলাকুলি করতে যায়, হাত দিয়ে দিছে, দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোস্তের টুকরা গুলা দেখা যায়। গোস্তের টুকরা গুলা উঁচা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর মুসা বিশ্ব নবীর পিঠে এইভাবে হাত দিয়ে জিজ্ঞেস করে, নবী আপনার পিঠের মধ্যে গোস্ত গুলা কিসের গো নবী?
বলতে দেরি আছে গো বাবা, আমার নবীর এই ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতে দেরি নাই। যদি মদিনায় যাইতে চান, 2 ফোঁটা পানি আমার মাওলার এখন দেখায় দিয়ে বুঝাই দেন, মালিক তোমার নবীর অনেক ভালোবাসি। আল্লাহর পয়গম্বর মুসা জিজ্ঞেস করে, নবী আপনার পিঠের মধ্যে গোশতগুলা উঠিয়ে আছে, জাগিয়ে আছে, এটা কি? আমার নবী বলে, মুসা না, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1.5 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম রে মুসা। জীবনে শুনছো মুসা, শিলা বৃষ্টি দেখছো, পাথরের বৃষ্টি কোনোদিন দেখছো? কয় না। তায়েফের ছেলেগুলো 162টা ছেলে, আমার পুরা বডির উপরে রক্ত এমন ভাবে প্রবাহিত করছে, পাথরের বৃষ্টি আমার শরীরের উপরে পদার্পণ করেছে। শরীরের এমন কোন জায়গা নাই রে মুসা যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। বাবা এখন একটা আওয়াজ দিয়েন গো। আল্লাহর পয়গম্বর মুসাকে আমার নবী পিছনের জামাটা উঠাইয়া বলে, মুসা রে তাকায় দেখো, পাথরের আঘাতে আঘাতে শরীরের এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই। এই যে তোমাদের মুহতামিম সাহেবের চোখে পানি, কারণ তায়েফের জমিনে সে অবশ্যই গেছে। বাবা দেখবেন 99টা নাম একটা পাথরে লেখা আছে। সেই বুড়ির বাড়ির থেকে আধা কিলোমিটার দূরে বাবা এখানে একটা পাথরের পিলার আছে বাবা। আল্লাহর 99টা নাম এখানে লেখা আছে, আমার নবীরও 99টা নাম এই পিলারে লেখা আছে। সর্বপ্রথম আমার নবীর এই পিলারের এখানে বেহুশ করা হয়। আমার নবীর মাথার পাগড়িটা খুলিয়া বাবা এই গলার মধ্যে বাঁধিয়া যখন টানতাছে, নবী আমার গলার মধ্যে হাত ঢুকাই দিয়া বলে, তায়েফের ছেলেরা আমার এইভাবে কেন তোরা মানুষ, একবার কি বলিয়া মারবি? তোরা কি রাজনীতির কারণে আমাকে মারস না তোদের নেতাদের কথায় আমার মারস? বাবা এর মধ্যে একটা ছেলের নাম ছিল বাবা উম্মে আওস। এই ছেলেটা আমার নবীর সর্বপ্রথম এই ঠোঁটের মধ্যে একটা ঘুষি দিয়ে বাবা ঠোঁটটাকে ফাটাই দেওয়া হয়েছিল। আমার নবী হাত দিয়ে ঠোঁটটা চেপে ধরে বারবার বলছিল, তায়েফের ছেলেরা না আবার এইভাবে কেন মানুষ, একবার শুধু বলবি। তায়েফের একটা ছেলে বারবার বলতেছিল, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে দেখবেন নেতায় বলছে তোমারে মারলে টাকা পাবো। আমার কলিজার টুকরা স্কুল কলেজের মাইনা, কোন নেতার কথা শুনে কারো বাড়ি ঘর জ্বালাইস না, কোন নেতার কথা শুনে কোনো মুরব্বীর গায়ে হাত দিস না, নেতার কথা শুনে টাকা খাইয়া কোন আলেমের গায়ে হাত দিস না। আল্লাহর কসম করে বলছি, ওই জামানার নেতাগুলা নেতার কথা শুনি আমার নবীরে মেরেছিল। বিশ্ব নবী বারবার বলছিল, তায়েফের ছেলেরা দেখ আমারে তোরা মারবি। যে হাত দিয়ে আমারে মারবি, কিয়ামতের মাঠে যেই চোখ দিয়ে দেখবি, ওই চোখ দিয়ে আমারে দেখার জন্য অনেক ইচ্ছা করবি, দেখতে পারবি না। তায়েফের ছেলেগুলা বলে, নেতায় কইছে তাই তোরে মারতাছি। বাবা আমি দেখবো সত্যিকার এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। বাবা মাদ্রাসায় পড়াকালীন মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। আমার মতো কোন আলেম ভাই যেন মা হারিয়ে হেফজখানায় পড়েছে, বাপ হারিয়ে হেফজখানায় পড়েছে, জামাত খানায় পড়েছে। বাবা শীতের মৌসুমে ভালো একটা চাদরও নাই, ভালো একটা স্যান্ডেলও নাই,
তোমাদের এতিমখানা মাদ্রাসায় কাশিয়াবাড়ি আসিয়া দেখো, কাশিয়াডাঙ্গা আসিয়া দেখো বাবা, এইখানে কত ছেলেরা মাদ্রাসায় পড়ে বাবা। ভালো একটা স্যান্ডেল নাই, একটা ভালো কাপড় নাই। আমার নবীও ছিল এতিম। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। এই জোরে 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 জোরে। নবী, আমি দুনিয়ার সব মেনে নেব, কোন এতিমের চোখে পানি ঝরাইলে আমি সহ্য করতে পারি না। কারণ নবী আপনি ছিলেন এতিম, জোরে কারণ মারহাবা। আপনারা জানেন আমার নবীর বয়স যখন 12 বছর 10 মাস 10 দিন, আবার এই বাজারটা কাঁদবে, তুমিও কাঁদবা। 12 বছর 10 মাস 10 দিন আমার নবীর বয়স প্রায় 13 বছরের কাছাকাছি। সিরাত ইবনে হিসামের মধ্যে দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, বানানো কথা আমি বলি না। গতকালকে আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীর মুতালা করতেছিলাম, আর চোখ দিয়ে অন্যাসে পানিগুলো পড়তেছিল। আবু তালেবের সাথে আমার নবী সিরিয়ায় যাইতেছে ব্যবসা করার জন্য। এই ব্যবসাটা ছিল আমার নবীর সবচাইতে যুবক বয়সের সবচাইতে বীরত্তর সফর। আল্লাহু আকবার বলেন। এই সফরের মধ্যে 80 জন কাফেলা ছিল। আবু তালেব হলো তাদের নেতা। যখন সিরিয়ায় যাইতেছে, বহাইরা রাহেব নামে একজন খ্রিস্টান পাদ্রী, আজ থেকে প্রায় 70 বছর আগে উনি ইনজিল কিতাব মুতালা করে দেখে, আমার এই বাড়ির কাছ দিয়ে গির্জা দিয়া আমি যেই গাছের পূজা করি, এই গাছের নিচ দিয়ে আখির জামানের নবী যাবে। সুবহানাল্লাহ। আস্তে কইলে বাতে ঢোকে ধরবে। বুখারীতে আসছে, বুখারীর শরহ ফাইজুল বারীর মধ্যে দেখবেন। এই মুসলমানের পোলা বানানো কথা আমি বলি না। 12 বছর 10 মাস 10 দিন বয়স নবীর। চাচার লগে যখন ওই গাছের নিচ দিয়ে যাইতেছে, হঠাৎ করে আবু তালেব বলে, আমরা 80 জন মানুষ, আর বেলাটা ডুবতে 1.5 ঘন্টা বাকি আছে, আমরা রাস্তায় বেশি দূর না হেঁটে এই হায়াতুল ইসমুস সাজার এই গাছের নিচে তাবু গাইরে আজকে বসে পড়ি। আপনাকে কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, রাত এখন 11টা বাজে। আরে রাহা, তোর ব্যাটারি শেষ হয়ে যাবে না? তোর ব্যাটারি, তোর জাকার নাকার ব্যাটারি আছে? লিল্লাহে তাকবীর, আওয়াজ দে। লিল্লাহে তাকবীর, জোরে। তুই 1 ঘন্টা কইলি, তোরই তো চার্জ নাই, তোর লালটা কইতে রইছে তোর মোবাইলে। লিল্লাহে তাকবীর। রেডি রেডি, আওয়াজ দিবেন? এই মুসলমানের বল, আওয়াজ দিয়ে দিবা। 12 বছরের নবী আমার ওই গাছের নিচে নবীর কাছে পরামর্শ করে, আবু তালেব, বাবা, ও বাবা মোহাম্মদ, সামনে আহেন না, এত দূরে কে? ভয় লাগেনি মিয়া? আল্লাহ আল্লাহ মানুষ, জোরে কর মারহাবা। বাবা, আমরা কি এই গাছের নিচে তাবু গাড়বো? আবু তালেব যখন পরামর্শ চায়, নবী আমার বললেন, চাচা, এই গাছটা খুব ভালো গাছ, এটার নিচেই তাবু গাড়েন। আরো জোরে, আরো জোরে। আহারে, ওই কাফেলায় যদি আমরা থাকতাম না, আমরা যদি থাকতাম না। আবু তালেব বলে, বাবা, এখানে গাড়বো? গাড়েন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এই আয়াতের তাফসীরে দেখবেন উলামা ইকরাম যখন বলছে এখানে গাড়বো, গাড়েন। তাঁবুর মধ্যে বসে আছে, হঠাৎ করে দেখে একজন পাদ্রী মাগরিবের নামাজের মাত্র আধা ঘন্টা আগে ঘোড়া দাবড়াইয়া দুলদুলে সওয়ার হইয়া পাগলের মতো তাঁবুর কাছে ছুটে আসছে। ছুটে এসে জিজ্ঞেস করে, তোমরা কি মক্কার থেকে আসছো? তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কোন, আরো জোরে।
বেটারা কথাই কয় না, নেদায়ও না, চেনা না বেটা। মক্কার নাম কি? এই বাক্কা কোরআন শরীফ আছে, মক্কা তো শুক্র 8 দিন ধরে হইছে, হাজার হাজার বছর এই শহরটার নাম বাক্কা। শোনেন কোরআনে কি বলে, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। শুনছেন, ডাইরেক্ট কোরআন শরীফে বাক্কাই শহরের নাম, তাও হাজার হাজার বছর শহরে এটার নাম বাক্কা। তোমরা কি বাক্কার থেকে আসছো? হ্যাঁ। তোমাদের নেতাকে আবু তালেব। তোমাদের মাঝে লোক কয়জন? 82 জন। যেরকম মারহাবা, 82 জন। তোমাদের আবু তালেবকে, এই যে তোমরা 82 জন মানুষ কি সব তোমার মতো বড় বড় না? আমাদের সাথে একজন 12 বছরে বালক আছে। আল্লাহ যারা আসতে বলছে গো বাড়িঘর তুমি চিনো, আল্লাহ যারা জোরে বলবে একবার হলো মক্কা মদিনায় নিয়ে যাব, যারা জোরে তোমার নবীর প্রেমে পড়ে জোরে জোরে তাকবীর দিবা, আল্লাহ তাদেরকে একবার হলো নবীর স্বপ্নে দেখাবা। আল্লাহ তার মা বাবাকে মাফ করে দিবা, আল্লাহ তাদের রোজাগুলো কবুল করে নিবা। আল্লাহর মাত্র 2টা দিন বাকি আছে গো, রোজার জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই আল্লাহ। এই চোখের পানি দিয়ে পুরো রোজার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিবা। রোজা কবুল না করায় 2026 সাল বিদায় করাবা না। এইবার আওয়াজ দিয়ে রেডি আছেন তো? তোমাদের মধ্যে যে 12 বছরের যুবকটা আছে তার নাম কি? বলে তার নাম আহম্মদ। আহম্মদ, তার আর কয়টা নাম? তার নাম হলো 99টা। ও না না, সরি, তার আর কোন নাম আছে? বলে তার বাবায় রাখছে আহম্মদ, তার মায়ের রাখছে মোহাম্মদ। তার আব্বা কি সাথে আছে? আবু তালেব ডাক দিয়ে কয় আমারই ছেলে, আমার ছেলে। পাদ্রী বলে নাম যদি আহম্মদ আর মোহাম্মদ হয়, তার মায়ের রাখছে মোহাম্মদ, বাবায় রাখছে আহম্মদ। স্বপ্নে দেখে আহম্মদ আর মোহাম্মদ রাখছে জন্মের আগেই। যদি রেখে থাকে তার মা বাবা, তুমি তার বাপ না। জোরে 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 জোরে, তুমি তার বাপ না। আবু তালেব বলে আরে আমি তার বাপ। পাদ্রী বলে আমি বললাম তুমি তার বাপ না। ছেলেটাকে একটু আনো তো, এইবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার গুনাহ এখন মাফ। আপনার রোজা এই বছরই কবুল, এই বছর আপনার শবে কদর কবুল, এই বছর আপনার ইফতারি কবুল, এই বছর আপনার তারাবি কবুল। কারণ নবীর প্রেম ছাড়া কারো ইবাদত আসমানে যাবে না। তাকান এদিকে। আবু তালেব বলতেছে না, আমার ছেলে এখন রেস্ট নিচ্ছে, তাকে এখন ডাকা যাবে না। বহাইরা রাহেব বলে সে যত সময় ঘুমাবে আমি এখানেই বসে থাকবো। তখন তো নামাজ ফরজ নাই। আমার নবী ঠিক মাগরিবের 10 মিনিট আগে নবী উঠে পড়ছে। দেখবো আমার নবীর প্রেমিক কয়জন আছে। 10 মিনিট আগে উঠা আমার নবীর মুজিজা ছিলেন। শামাইলে তিরমিজি উলামা ইকরামের কাছে জিজ্ঞেস করবেন, নবীর চুল বালে ঘর পরের থেকে ঘাড় বাবরি ছিলেন। যেরকম মারহাবা। আমার নবীর চুল কখনো ঘুমের থেকে উঠলে এলোমেলো হতেন না। আমাদের চুল যেরকম ছোট হোক আর বড় হোক, ঘুম থেকে উঠলে এলোমেলো হয় না? দাঁতের মধ্যে দাঁত দুর্গন্ধ হয় না গালের মধ্যে? আর বিড়ি খোরের তো ওটা তো বলাই লাগবে না। আর গালের তা কুত্তা পচা গন্ধ। কথা বল না কেন? হিরোইন খেলে গালের থেকে ডাইরেক্ট পাড়ার মুতের গন্ধ। আর আমার নবী যখন ঘুমের থেকে উঠতেন, শামাইলে তিরমিজিতে আসছে, বানানো কথা আমি বলি না, নবীর গালের থেকে হাম হেচ্ছি হাম নেয়ার জন্য নবীর বিবিরা গাল পাইতে থাকতো। মনে হইতো মেশকাম্বারে ঘেরান আসতেছে, মেশকাম্বার ঘেরান আসতেছে। আমার নবী ঘুমের থেকে একটা হাম দেয়া সুন্নাতে রাসূল হাম দিতেন। হাম ওই যে কি বলে আপনাদের দেশে? হাই বলে, হাই। আমাদের গোপালগঞ্জের ভাষায়, কেরানীগঞ্জের ভাষায় হাম বলে, হাই। এই হাই যে করে দেন, এই বাতাসটা যখন বের হতো পুরো মসজিদে নববী ঘেরান হয়ে যেত। আমার নবী খাবার খাওয়ার পর একটা ঢেকুর দিলে, যেই ঘরের মধ্যে ঢেকুর দিতেন ওই ঘরের মধ্যে 1 সপ্তাহ ঘেরান থাকতেন।
শামাইলে তিরমিজিতে আসছে, মা আয়েশা বলেন আমার নবী কখন হাম দিতেন আর কখন ঢেকুর দিতেন, কখন হাসি দিতেন, আমি আয়েশা এইভাবে আমার ওড়না পাইতে থাকতাম। আমার নবী যেন আমার ওড়না দিয়ে একটু শরীরটা মুছে দেয়, আমার নবী যেই শরীর মোবারক যেই ওড়না দিয়ে বসতো, কিতাবুল লিবাসের মধ্যে দেখবেন তিরমিজিতে আসছে মা আয়েশা কোনোদিন ওই রুমালটা ধুইতেন না, কোনোদিন ওইটা ধুইতেন না, বছরকে বছর ওইটা আলমারির মধ্যে রাইখা দিতেন, বছরকে বছর রাইখা দিতেন। মা আয়েশা এটা বুকের মধ্যে ঘেরান নিতেন, দেখতেন মেশকাম্বারে ঘেরান আসতেছে। আজকে আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওর জায়গায় বাইরে ফেলবো। বিএনপির জনগণ রাজি আছো না নাই? জামাত ইসলামের কলিজার বন্ধুরা রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আজকে 15ই ফেব্রুয়ারি সাক্ষী থেকে যাবে, 15ই ফেব্রুয়ারি সাক্ষী থাকবে। কলিজা তুমি যে তাকবীর দিয়েছ, আর একটা তাকবীর দিয়ে সারা বিশ্ব কাঁপায় দিবা। আমার বিশ্ব নবীকে যদি নওগাঁর জমিনে, আত্রাইয়ের জমিনে কেউ গালি দেয়, ও সে জমিনেই থাকবে। রাতের অন্ধকারে গুপ্ত মার্ডার করব। কাকে রাজি আছো? 15ই ফেব্রুয়ারি আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন সরকার, আমিন। আল্লাহ 15ই ফেব্রুয়ারি যারা ওয়াদা দিয়ে গেছে, আল্লাহ আর মাত্র 2 দিন পরেই মাহে রমজান, এদের এই হাতগুলোকে তুমি কবুল করে নিও, আমার নবীর আশিক হিসাবে কবুল করে নিও। আবু তালেব বলে আবার ভাতিজারে ডাকা যাবে না, বুখারীতে আসছে। আল্লাহ মাজিদুল হক লিখেছেন, যখনই বলছে ডাকা যাবে না, বহাইরা রাহেব বলে যত সময় ডাকা না যায় আমি বসে থাকবো, ওই বালকটার আমি না রেখে বাসায় যাব না। তা আবু তালেব জিজ্ঞেস করে, আমার ভাতিজারে দেখার জন্য তোমার এত ইন্টারেস্ট কেন? এত ইন্টারেস্ট কেন? তারে এত দেখতে চাও কেন? বলে তারে যে কেন দেখতে চাই তার সামনে বলবো। বাজান এই কথাটা যখন বলেছে, নবী আমার মাগরিবের 10 মিনিট আগে, এ দাতালে আবাল নজরুল্লাহ বলেন, আল্লাহর পাগল গুলো নবীর জন্য রেডি আর ওখানে বসে কথা কয়। তুমি আমি বুঝছি তো, তুই এক খান কি খাওয়ানোর লেগে গাইছ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? 5টা মিনিট, 5 মিনিট আমার দিক তাকায় থাকবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। মাগরিবের 10 মিনিট আগে আমার বিশ্ব নবী আস্তে আস্তে আসছে। এই মাথার চুলগুলো মনে হচ্ছে কে যেন চিরুনি দিয়ে আশ্রয় দিছে। এটা আমার নবীর মুজিজা। আলেমদের কাছে জিজ্ঞেস করেন। আমার নবী ঘুমের থেকে উঠলে, আমার নবী মহিলাদের মতো মাঝখানে সিঁথি কাটতেন। মাঝখানে সিঁথি চিনেন না? আমরা তো ডাইন পাশে নয় বাম পাশে কাটি, কাটি না? আমার নবীর মাঝখানে সিঁথি ছিল চুলের। মনে হইতো জিব্রাইল নিজে আমার নবীর ঘুমের ভিতরে মাথাটা আশ্রয় দিছে। কোনদিন আমার নবীর চুলগুলো এলোমেলো পাগলের মতো দেখা যাবে, আমার আল্লাহ এটা কখনো সহ্য করতেন না। মারহাবা বলেন। এইভাবে আমার নবীর এই পর্যন্ত চুল। 13 বছরের নবী আমার আস্তে আস্তে করে আসতেছে, আর ইনজিল কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করতেছে। ইন্টিমিটাইমে বহাইরা রাহেব বসা ছিলেন, তার শত শত মুরিদ তার পিছনে দাঁড়ানো। খ্রিস্টানদের পীর নবীর পাত্রী দেখে লাফ দিয়ে দাঁড়ায় নবীর আস্তে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবু তালেব বলে, তার আব্বার নাম তুমি কেমনে জানো? কয় তার আব্বার নাম না, তার 14 গোষ্ঠীর নাম আমি জানি। আবু তালেব এদিকে আসো, এই ছেলেটারে নিয়ে তুমি আর একটা গ্রাম সামনে অগ্রসর হলো না। আর একটা গ্রাম সামনে অগ্রসর হলে সিরিয়ার বর্ডার শুরু হয়ে যাবে। সিরিয়ার মানুষগুলা বড় বড় রামদাও নিয়ে বসে আছে, এই মানুষটার মাইরে ফেলে নাকি।
তারা জানে যে তুমি আজকে তারে নিয়ে যাইবা সিরিয়া, তার পাদ্রীরাও জানে, আমি যেরকম জানি তারাও জানে, তারাও জানে আবু তালেব আমি কেন পাগলের মধ্যে ছুটি আসছি জানা? আমি গির্জার মধ্যে বসেছিলাম, হঠাৎ করে স্বর্ণের মূর্তি থেকে আওয়াজ আসতেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাদ্রী, এই পাদ্রী এমনি দৌড়ে আসে নাই, মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর রহমত তোর দৃষ্টিকে ঢুকছে, তাড়াতাড়ি তার কদমে ধুলে নে, তাড়াতাড়ি তার কদমে ধুলে নে। আবু তালেব ছেলেটারে আমার একটু কোলে দিবা, এখন কানবেন। আপনার কাছে নবীর প্রেম নাই, কিন্তু খ্রিস্টান পাদ্রীর কাছে কি প্রেম তাই দেখেন। নবী আমার বলে, দেখেন আমি কোন বেধর্মীর কোলে উঠি না। সাথে সাথে বুহাইরা রাহেব বলে, তোমার চাচাও তো বেধর্মী, তোমার চাচাও তো বেধর্মী, তোমার চাচার কোলে উঠো কেন? বলে, আমার এই চাচা আমার 8 বছর বয়সের থেকে এই পর্যন্ত আমার লালন পালন করছে, আমার চাচা আমার কলিজা, চাচা আমার বাবার মতো। বুহাইরা রাহেব বলে, তোমার পাও দুইটা ধরছি বাবা, যদি আমার কোলেও না উঠো, এই যে আমি একটা জায়নামাজ বিছাইলাম, এই জায়নামাজের উপর একটু বসো, আমি তোমার একটু খেদমত করবো, একটু খেদমত করবো। বাজার আমি দেখবো এখন বুখারীর হাদিস শুনে কার চোখে পানি আসে। বুহাইরা রাহেব তার নিজের কালো পাগড়ি খুলে দিয়ে নবীরে বসাইলেন। বাবা নবীরে বসাইয়া নবী রানের পরে হাত দুইটা দিয়ে বলে, মুহাম্মদ রে, আমি তোমার নবুয়াতি পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না বাবা, তবে একটা কথা বলে দিয়ে যাই রে মুহাম্মদ, তুমি ইয়াতীম, আমিও ইয়াতীম, তোমার অনেক উম্মত থাকবে ইয়াতীম। তুমি কি জানো কেন তোমার এতিম বানানো হয়েছে বাবা? তুমি হলে এতিমদের সম্রাট। তোমার মতো যারা মা বাবার কথা মনে করে কাঁদবে, তোমার গাড়িতে তারা জান্নাতে যাবে, তোমার গাড়িতে তারা জান্নাতে যাবে। এটা কিন্তু আমার নবীর কথা না, এটা কিন্তু বুহাইরা রাহেব খ্রিস্টান পাদ্রীর কথা। আমি আপনাদের দুটা পাও ধরে বলবো, আপনাদের এই মাদ্রাসা এতিম আছে না নাই? জোরে বলে আছে না নাই? বাবা ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসাও হুজুর দেখে আসছে, আমার মাদ্রাসায় 55 জন এতিম আছে বাবা। এই যে ইলেকশনের সময় হুজুর, ইলেকশনের সময় সব ছাত্রদের ছুটি দিছি, আপনাগো এই নওগাঁ জেলারও ছাত্র আছে, নওগাঁ নিয়ামতপুরের ছাত্র আছে, রংপুর দিনাজপুরের ছাত্র আছে, সব ছাত্র ভাই, বরিশালের ছেলে আছে, চাঁদপুরের ছেলে আছে, আমার গোপালগঞ্জের আছে, সব ছাত্রগুলো চলে গেছে। দেখলাম 6টা ছাত্র যায় নাই। গতকালকে যখন আমি গোপালগঞ্জে যাব, তখনও দেখে ওরা ইলেকশনের বন্ধে যায় নাই। আমি কি ব্যাপ, তো যাস নাই কে? আল্লাহকে সাক্ষী রেখে বলি, বাচ্চা দুটো বলে হুজুর, 4 জন বলে হুজুর আমার মা বাবা কেউ নাই, কই যাবো হুজুর? আমাকে বাড়ি বরিশাল আমতলি। আমি বললাম তোর কেউ নাই আপনজন? বলে আমার আব্বা মালয়েশিয়া থাকা অবস্থায় বিল্ডিং এর থেকে পড়ে মারা গেছে। আমার মাকে বিবাহ দিছিল আমার এক নানা, বৃদ্ধ নানার সাথে আমার মা মারা গেছে হুজুর। আমি জিজ্ঞেস করলাম তোর মা মারা গেছে কেমনে? আমার নানা আমার মাকে মারার কারণে গলায় রশি দিয়ে মারা গেছে হুজুর। আমার খালা আমাকে এখানে আপনার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে, বোর্ডিং তো বন্ধ, আমি কই খামু কই ঘুমাবো, মাদ্রাসা তো তালা মারা। বিশ্বাস করেন বাবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই ছেলেটার কথা শুনে
আমার চোখ দিয়ে ধার ধার করে পানি পড়ছে। বলছি বাবা তুই কাঁদিস না, আমি তোর জন্য দারোয়ানকে বলে গেলাম, দারোয়ান তো খাইব আমার বাসার থেকে এনে, তুইও দারোয়ানের সাথে খাবি। বাবা এরকম অনেক ছেলে আপনার এই মাদ্রাসায় আছে, আছে না নাই? কসম করে বলছি, একটা ছেলের যদি আপনি একদিন আদর করো, ওই বহেরা রাহেবের কথা, এ মোহাম্মদ এতিমদেরকে যারা ভালোবাসবে, এতিমদের ভালোবাসার খাতিরে তোমার এতিম নবীর গাড়িতে জান্নাতে যাবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমাদের সভাপতি কান্দে, এই যে বাজান হাদিস সাহেবরা কান্দে, আলেম ওলামা কান্দে। আমি কসম করে বলছি, আজকে যারা এতিম নবীর কথা শুনে কাঁদছেন, এতিম নবীর গাড়িতে আপনি জান্নাতে যাবেন, কেউ আপনারা ফিরে রাখতে পারবে না। বাবা ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরা দেখেন, আল্লাহর কসম করে বলছি, এই বুকের কলিজার মধ্যে তিনটা নাম পাবেন আপনি। একটা নাম আমার আল্লাহর নাম, একটা নাম আমার নবীর নাম, আর একটা নাম আমার জনম দুঃখিনী মায়ের নাম। গতকালকে যখন এলাকায় প্রোগ্রাম শেষ করে আসতেছিলাম, আজকে সকালে আজকে আমার বাড়ির থেকে আমি আসছি, মায়ের কবরের পাশে দাঁড়ায় যখন বললাম, মারে ও মা নওগাঁ যাইতেছি, দোয়া করো। আমি আমার গ্রামের বাড়িতেও একটা মসজিদ বানাইতেছি, আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, যারা ফেসবুকে দেখছেন, আমি আজকেও গতকালকেও আমার গ্রামের মসজিদে 1.5 লক্ষ টাকা টাইলসে দিয়া তারপরে আপনাকে মাহফিলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এই পর্যন্ত গ্রামের মসজিদে আমার 19,35,00,000 টাকা গেছে। আর ঢাকায় যে মসজিদ করছি হুজুর দেখে আসছে, 4,32,00,000 টাকা আমার নিজের কষ্টের টাকা গেছে। খালি কোন হুজুরে টাকা কামাই কি করে, যাই দেখে আসবেন। এই আপনাকে সেক্রেটারিয়ার সব এই মোতাম সাহেব নিজে দেখে এসে বুকটা ভরে গেছে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, এই মসজিদ মাদ্রাসা বানাবার পিছনে কি কারণ জানেন? আমার মা একদিন গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি কোনদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাবা আমি আমার মায়ের কবরের সুখের জন্য মসজিদ মাদ্রাসা বানাইছি। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আপনাদের মা বাবার কবরটাও সুখের জন্য আপনাদের এই মাদ্রাসাটা অনেক সুন্দর করবেন ইনশাআল্লাহ বলেন। এরা 11:30টার সময় 2 ঘন্টা মেহনত করার পিছনে 9:30টায় স্টেজ ধরছি, 9:35-এ বয়ান শুরু করেছি। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলবো, এমন কোন আল্লাহর ওলি আছেন কি? হুজুর আমার মা দুঃখিনী, আজকে দুনিয়ায় নাই, আমার বাবা আজকে দুনিয়ায় নাই, 30টা সেকেন্ডে এই মাদ্রাসার ছাদ হবে, রড দরকার, সিমেন্ট দরকার, ইটা দরকার, বালু দরকার। 30টা সেকেন্ড আল্লাহর একটা বান্দা আছেন হুজুর, দরকার হয় 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের জন্য, আমার বাবার জন্য এই মাদ্রাসার ছাদে এবং এই মাদ্রাসার ইসের জন্য আমি আল্লাহর একটা পাগলকে লাভ দিয়ে দাঁড়ায় বলতে বলবো, হুজুর আমি আমার মায়ের জন্য অনেক কিছু করতে রাজি আছি, আমার দোয়া কবুল করাবার জন্য যা কিছু দরকার আমি সব করতে রাজি আছি। এই রমজান মাস 2026 সালে আপনাদের রোজা কবুল হোক। কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, হাত দুটো উঠান জোরে জোরে। আল্লাহ তুমি তাকায় দেখো, 15ই ফেব্রুয়ারি, আল্লাহ আজকে 15ই ফেব্রুয়ারি নওগাঁত্রাই থানায় বসিয়া মালিক 2026 সালের 15ই ফেব্রুয়ারি। গতকালকে ভ্যালেন্টাইন ডে গেছে, সবচাইতে লুচ্চা দিবস চলে গেছে। আল্লাহ আজকে ভালোবাসা দিবস, লুচ্চা দিবস বাদ দিয়া ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা নিয়া 15ই ফেব্রুয়ারি 26 সালে হাত তুলে ওয়াদা দিছি, এই মাদ্রাসার মাহফিলে বসে এদের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গা, আল্লাহ গভীর রাত্রে যাদের বাবা মা নাই তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। মায়ের কবরটা জান্নাতের বাগান বানাবা, বাবার কবরটা জান্নাতের বাগান বানাবা। আল্লাহ এদের রোজাগুলো তুমি কবুল করে নিবা। আপনাদের রোজা কবুল হোক চান না? আমি জেহাদি বলে গেলাম, সবার রোজা কবুল হবে, ওই যুবকগুলোর রোজা কবুল হবে না। যেই যুবকের রোজা কবুল হবে না, কার কার? যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আল্লাহু আকবার বললেন না? এই
যেই যুবকের অ্যাকাউন্টে তার মা বাবার বর্দ আছে, আল্লাহর কসম করে বলছি আপনার রোজা নামাজ তারাবি কোনোটা আসমানে যাবে না। যদি বলেন হুজুর আমি আমার রোজা নামাজ কবুল করাবার জন্য যা কিছু দরকার করতে রাজি আছি, আপনি রাজি আছেন? আপনি রাজি আছেন? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, নামান হাত। যদি রাজি থেকে থাকেন আমি নগদ গতকালকে যেটা করছি সেটা করবো। যুবক, তোর রোজা না খেয়ে থেকে কোনো লাভ নাই যদি বাবা মায়ের অন্তরে কষ্ট দিয়ে থাকো। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে কি হুজুর আমি আমার বাবারে 1 বছরে 2025 সালে অনেক কষ্ট দিচ্ছি হুজুর, 2026 সালে আমার রোজাটা কবুল হোক আমি চাই। যদি এখানে এমন কোন যুবক চাস তো রোজা কবুল হবে, বিশ্বনবীকে স্বপ্নে দেখবি, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবি হুজুর এই ভরা মজলিসের ভিতরে হাজার মানুষের সামনে আমি আমার বাবারে বুকে নিয়ে মাপ চাবো। যদি তোর বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারো, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম কারো রোজা কবুল না হলে তোর রোজা কবুল হবে, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। 30 সেকেন্ড এমন কোন যুবক এখানে আছে, এমন কোন ভলান্টিয়ার আছো যে তোমার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে? দাঁড়া। আমি বলছি না তোর রোজা কবুল হবে, আর 1 বছর রোজা কবুল হলে তুই জান্নাতি, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি মুক্তি ফতোয়া দিয়ে গেলাম। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। ওই যুবকগুলো দাঁড়াইতে বলছি। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াইতে বলছি। দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়ান, বাবারাও দাঁড়ান। আপনার ছেলে দাঁড়াইছে, এখন বাপ দাঁড়ান। বাপটা দাঁড়ান, আপনার পাও দূরে ধরছি, দাঁড়ান বাবা। বাবা দাঁড়ান, আপনার ছেলেটারে জান্নাতি বানাই দিয়ে যান গো বাবা। আমার দিক তাকান, এখন হাসবে না, শুধু চোখে পানি থাকবে। ভাই তোর পাও ধরছি। ইলিয়াস রহমান জিহাদি বাবার কাছে মাপ চেয়ে তারপরে এই মাহফিলে আসছে। আমি সত্য কথা বললাম, আজকে সকালে আব্বার কাছে মাপ চেয়ে আমি মাহফিলে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি পারি তুই পারবি না কেন? যুবক আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, লজ্জা শরম বাদ দিয়ে তোর রোজা যদি কবুল করাইতে চাস তুই কোটি কোটি টাকার মালিক হবি একদিন। আমি জিহাদি বললাম একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে দিয়ে একটা চিল্লানি দিয়ে কান্দে দিবি, যদি তোর বাপ তোরে মাফ করে দেয়। আমি জিহাদি বললাম আল্লাহ তোর আজকে মাফ করে দেবে। দে দে দৌড় দে, বাপের বুকের মধ্যে মাপ চাবি। দে দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, একটা যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, সবাই দৌড় দে। দেখ তোর বাবা কই আছে, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকবি। 2026 সালে 15ই ফেব্রুয়ারি রমজানের আর মাত্র 2 দিন বাকি আছে। বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাকবি আর কাঁদতে থাকবি। তোর চোখের পানি আমার আল্লাহ দেখবো। যাদের বাপ নাই তারা কার কাছে বাপ চাবেন? আপনি বইয়ে বইয়ে কাঁদতে থাকেন, বাবার বুকটা সারিসটা যুবক কাঁদতে থাক, কাঁদতে থাক যুবক। রমজানের আর মাত্র 2 দিন বাকি আছে। আল্লাহ দেখো যুবক গুলো কাঁদতে সারিস না, বাবারে সারিস না। তোর বাবা তোরে কত বুকের মধ্যে নিয়া আত্রাই থানায় দৌড়াইছে তোরে ভালো করার লেগে হসপিটালে। তোর বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। তোর বাবার গরম পানিটা একটু নিয়ে এলাম। আল্লাহ দেখো যুবক গুলা কান্দে ঘুমালি। সভাপতির ছেলে দৌড়ে আসছে, বাবারে বুকে নিয়ে কান্দে বলে সারিস না। আমি বলবো তারপরে বাবার বুকটা সারবি, সারিস না। এই বাবার বুকটা কিন্তু জান্নাতের দরজা। আমি জিহাদি বললাম ওয়াফাকিহাতা ওয়া আব্বা, ডাইরেক্ট কোরআনের আয়াত ওয়াফাকিহাতা ওয়া আব্বা। ফাকিহা মানে ফল, জান্নাতের ফল কিন্তু বাবার বুকটা। আল্লাহ দেখো যারা বাবার বুকে নিয়ে কান্দে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যাদের বাপ নাই তারা কি করবে? আপনি বয়ে বয়ে কাঁদতে থাকেন, দাড়ি পাকা বাবা। যুবতী বোন তোমার মা মহিলা প্যান্ডেলে আসে না, একটা দৌড় দিয়ে মায়ের বুকে নিয়ে কাঁদ, তোমার রোজা নামাজ কবুল হইব মা। দেখো পুরুষ প্যান্ডেলে কেমনে কান্দে মা, মহিলা প্যান্ডেলে যদি থাকো মা একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কান্দো। মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো। শাশুড়ি না থাকলে একটা বোন আছে না, বড় বোনটা ছোট বোন বুকে নিয়ে কান্দো। তুমি চাইয়া দেখো যারা কান্দে তুমি কাদেরকে মাফ করবা না। মহিলা প্যান্ডেলে হয়তো মারে মায়ায় বুকে নিয়ে কান্দে মালি। বসো বসো। আল্লাহ যারা কাঁদছে এদের কলি বানাই দিও আল্লাহ, এদের রোজাগুলো কবুল করে জোরে করে আমিন।
এই রাত 11:30টার সময় এদের দোয়া তুমি ফিরে দিও না। আমি গুনাহগার 8 ঘন্টা 8.5 ঘন্টা সবর করে এসে 2 ঘন্টা প্রোগ্রাম মাহফিল বয়ান করার পরে তোমার যে পাগলগুলো বসে আছে এদেরকে তুমি ওলি বানাই দিও। জোরে করে আমিন। ওই তাকায় দেখেন ছোট্ট ছোট বাচ্চাগুলো কেমনে কান্দে, তালবে এলেমগুলো এরা কেমনে কান্দে জানেন? এদের কোনো গুনাহ নাই বাবা। এই নাবালেগ বাচ্চাগুলো কেন কান্দে? তোমার সামনে একজনে কান্দে, তোমার চোখে পানি নাই, কিন্তু বাচ্চাগুলো কেন কান্দে জানো? এই বাচ্চাগুলো নবীদের মতো নিষ্পাপ, যাদের কোনো গুনাহ স্টার্ট হয় না। এই যে 11 বছরের পোলা, 15 বছর আগে কোন যুবকের গুনাহ স্টার্ট হয় না। এদের চোখের পানির খাতিরে আজকে এই মাহফিল কবুল।